হাই ওয়েলকাম টু দ্য ফটোশপ বেসিক কোর্স। এই লেসনে আমরা শিখব ফটোশপ কি, কেন এটা ব্যবহার হয়, আর আপনি এই কোর্স শেষ করলে কি করতে পারবেন। ফটোশপ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং এবং কি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। আপনি এটা দিয়ে যা করতে পারবেন, ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার কারেকশন, লোগো ডিজাইন। কিন্তু মেনলি লোগো ডিজাইন ইলাস্ট্রেটরের মধ্যে হয়, ফটোশপের মধ্যে না। তবু ফটোশপের মধ্যেও করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল, ব্যানার, প্রোডাক্ট এডিটিং, আরও অনেক কিছু করা যায়। ফটোশপ মূলত পিক্সেল নিয়ে কাজ করে, যাকে আমরা রাস্টার গ্রাফিক্স বলে থাকি। অলরাইট, এই ছিল ফটোশপের একটা বেসিক আইডিয়া। চলুন পরের লেসনে যাই। এখন আমরা কথা বলবো ওয়ার্কস্পেস নিয়ে এবং কি আমাদের টুল নিয়ে, যেগুলো ব্যবহার করে আমরা কাজ করি। চলুন প্রথমে আমরা টুলবারে চলে যাই। লেফট সাইডে দেখতে পারবেন আমাদের টুলবার। এখানে আমাদের প্রত্যেকটা টুল আছে যেগুলো দিয়ে আমাদের কাজ করা হয়। চলুন প্রথম থেকে দেখে নিই। প্রথমে এদিকে এটার উপর ক্লিক করলেই দেখবেন, মাউস রাইট ক্লিক করবেন, তাহলে এটার ভিতরে আর টুলগুলো আছে ওইগুলো দেখতে পারবেন। এটা হলো মুভ টুল আর নিচেটা হলো আর্টবোর্ড টুল। চলুন মুভ টুলের কাজ জেনে নিই। মুভ টুলের মধ্যে ক্লিক করবেন। এই মুভ টুল দিয়ে আপনি যে কোনো সাবজেক্টকে মুভ করতে পারবেন এক কথায় বা সোজা কথায়। দেখেন এটা হলো আমাদের টেক্সট বা আমাদের লেখাটা। এটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে এইভাবে আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, ওকে, এটা হলো মুভ টুলের কাজ। আমি যে কোনো সাবজেক্টকে আপনি মুভ করতে পারবেন। যেখানে এখানে আমরা একটা শেপ নিচ্ছি, এটাকে আমরা মুভ টুলটা দিয়ে এভাবে মুভ করতে পারবো, যে কোনো জায়গার মধ্যে রাখতে পারবো। এটা হলো মুভ টুলের কাজ। এটা আমরা ডিলিট করে নিচ্ছি। এবং কি এই মুভ টুলের ভিতরে আরেকটা টুল ছিল, আর্টবোর্ড টুল। এটা দিয়ে আমরা কি করব, আমাদের ফটোশপের ভিতরে একটা আর্টবোর্ড নিতে হয়। ফটোশপের ভিতরে ওই আর্টবোর্ডটা আমরা কিভাবে নিব, এই মুভ টুল দিয়ে, মুভ টুলের ভিতরে আর্টবোর্ড টুল দিয়ে আমরা যে কোনো আর্টবোর্ড এভাবে ক্রিয়েট করতে পারবো। কিন্তু ওইভাবে ডকুমেন্ট থেকে নেওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আমরা এইভাবে নিব না, আমরা ফটোশপতে যে সংখ্যা ওপেন করব ওইখান থেকে আমরা নিউ ডকুমেন্ট থেকে নিব, ওটা আমরা দেখিয়ে দিব পরে। চলুন এখন আমরা চলে আসি সিলেকশন টুলে। এটা হলো সিলেকশন টুল। এখানে আপনার রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল পেয়ে যাবেন, তারপর ইলিপ্টিক্যাল মার্কিং টুল পেয়ে যাবেন, আরও দুইটা আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। এটাতে আপনার যে কোনো জায়গায় এভাবে সিলেক্ট করতে পারবেন এবং কি নির্দিষ্ট জায়গার মধ্যে আপনার যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো রাস্টারাইজ ইমেজ বা শেপ এখান থেকে ডিলিট করতে পারবেন। এখানে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, এটা এখন রাস্টারাইজ না, এটাকে আমরা রাস্টারাইজ করে নিব লেয়ার থেকে। এখানে মাউস ক্লিক করব, রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। ওকে, তাহলে এটা রাস্টারাইজ হয়ে গেল। তারপর আমরা এখানে সিলেকশন টুলটা নিব। এখন যদি আমরা এইখান থেকে এই সিলেকশনের ভিতরে যে অংশটা আছে এটাকে ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, দেখবেন ডিলিট হয়ে যাবে। এভাবে করতে পারবেন। এবং কি আপনারা যদি এই সিলেকশন টুলের ভিতরে, আমি এই যে সিলেকশনটা আছে এটার ভিতরে যদি আমরা কালার নিতে চাই, তাহলে আমরা এখানে যাব, এইখান থেকে কালার নিব। ওকে, এইখান থেকে আপনি কালার নিলে সবচেয়ে বেশি বেটার, কারণ এখানে আপনারা পরবর্তীতে এইভাবে চেঞ্জ করতে পারবেন কালার। ঠিক আছে, এটা আমরা আবারও দেখে দিচ্ছি। এখানে যাবেন সলিডে, এটার মধ্যে ক্লিক করলে এই সলিড কালারে ক্লিক করবেন, তারপর সম্পূর্ণ একটা সলিড কালার আসবে। ওকে, অলরাইট, এই ছিল ফটোশপ বেসিক কোর্সের ফার্স্ট লেসন। পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই।